আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মিনি ব্লগগুলো এডিট করবেন। আপনারা এখন দেখে থাকবেন বর্তমান সময়ে কিন্তু মিনি ব্লগগুলো খুবই পপুলার, খুবই ট্রেন্ডিং এ চলতেছে। এই ভিডিওগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউজ পাইতেছে। তো মিনি ব্লগ কিভাবে এডিট করবেন সেটাই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনাদেরকে বলে রাখি, মিনি ব্লগ যখন শুট করবেন তখন আপনাকে মোবাইলটা কিন্তু এইভাবে ধরতে হবে। আপনার ফোনের এই যে ব্যাক ক্যামেরা, এই ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনাকে ভিডিওটা শুট করতে হবে। তাহলে আপনার সেই ভিডিওর কোয়ালিটি ভালো পাবেন। সেজন্য আপনারা ফোনটা এইভাবে ধরবেন। যখন ব্লগিং এর জন্য আপনার ভিডিও শুট করবেন, এইভাবে ধরে আপনার ভিডিওটা শুট করে নেবেন। আর ভিডিওটা যখন শুট করবেন তখন আপনি আপনার ভিডিওতে কোনো কথা বলবেন না। আপনাকে কিন্তু বাসায় এসে তারপর ভয়েস ওভার করতে হবে। আপনার মিনি ব্লগ যারা দেখেন তারা কিন্তু দেখে থাকবেন, মিনি ব্লগ যারা তৈরি করে তারা কিন্তু তাদের ভয়েস ওভারটা বাসায় এসে তারপর করে। আর যখন ভিডিওটা শুট করার প্রয়োজন হয় তখন কিন্তু শুটগুলো তারা বাইরে বসে করে নেয়। তো সেমভাবে আপনিও আপনার ব্যাক ক্যামেরাটা অন করে তারপর আপনার ভিডিওটা রেকর্ড করা শুরু করবেন। তারপর ভিডিওগুলো শুট করে বাসায় আসার পর কিভাবে ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিট করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো চলেন ক্যাপকাট অ্যাপটার ভিতরে চলে যাই। তো আপনারা চলে যাবেন আপনাদের যে ক্যাপকাট অ্যাপটা রয়েছে সেই ক্যাপকাট অ্যাপটার ভিতরে। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার ভিডিওগুলো কিন্তু শো করবে। আপনার সেই শুট করা ভিডিওগুলো আপনাকে এখানে কিন্তু অ্যাড করতে হবে। সেই জন্য আপনি জাস্ট যে ভিডিওগুলো শুট করেছিলেন সেই ভিডিওগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে অন্যান্য ভিডিও অ্যাড করে দেখাচ্ছি, আপনারা সেম প্রসেসে আপনাদের শুট করা ভিডিওগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। তো ভিডিও অ্যাড করার জন্য আপনি জাস্ট আপনার ভিডিওর যে ফোল্ডার সেই ফোল্ডার চলে আসবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন, এই অ্যাড অপশনে একটা ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আপনার সেই যে ভিডিওর লেয়ারগুলো রয়েছে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন ভলিউম 0 করে দিবেন। প্রত্যেকটা লেয়ারের এরকম ক্লিক করে তারপর আপনার ভলিউমটা 0 করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 0 করে দিচ্ছি। তো এরকম করে আপনিও আপনার প্রত্যেকটা লেয়ারের সেই ফুটেজের ভলিউম 0 করে দিবেন। তো ভলিউম 0 করে দেওয়ার পর আপনি এখানে যে কাজটা করবেন, এখন কিন্তু আপনাকে ভয়েস ওভার করতে হবে। তো আপনি এখানে ভলিউম 0 করে দেওয়ার পর চলে যাবেন আপনার ভিডিওর শুরুতে। তারপর এখান থেকে কিন্তু আপনি ভিডিও কাট করে নিতে হবে। ভিডিও কাট করার জন্য যে দেখতে পাচ্ছেন আপনার, কারণ একটা লেয়ার যখন আপনি শুট করবেন তখন কিন্তু শুরুতে এবং শেষে অনেক আপনার যে অপ্রয়োজনীয় ভিডিও সেটা কিন্তু শুট হওয়া আপনার ভিডিওতে ধারণ হওয়া থাকবে। তো সেটা কিন্তু আপনাকে কাট করতে হবে। তো কাট করার জন্য সর্বপ্রথম আপনাকে এই যে দেখতে পাচ্ছেন সাদা দাগটা, আমি জাস্ট এখান থেকে যে দেখতে পাচ্ছেন 2 সেকেন্ড প্রথমের 2 সেকেন্ড কাটবো। সেই জন্য এখানে সাদা দাগ বরাবর রাখবো। তারপর লেয়ারে ক্লিক করবো। তারপর এখান থেকে এই যে স্প্লিটে ক্লিক করবেন। তারপর এখানে এই আলাদা অংশটুকু সিলেক্ট করে এখানে ডিলিট এখানে ক্লিক করে দিবেন। দেখবেন প্রথমের যে 2 সেকেন্ড সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি সেমভাবে যদি ভিডিওর মাঝখান থেকে কোনো অংশ কাটতে চান, যে সাদা দাগ বরাবর রাখবেন। তারপর এখানে লেয়ারে ক্লিক করে স্প্লিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার স্প্লিটে ক্লিক করবেন। তারপর এই যে মাঝখানের অংশটুকু দেখবেন কেটে আলাদা হয়ে গেছে। তারপর ডিলিট এখানে ক্লিক করে দিলেই আপনার দেখবেন সেই মাঝখানের অংশটুকু কিন্তু কেটে যাবে। তো এইভাবে আপনি আপনার ভিডিওটা কেটে তারপর সুন্দরভাবে আপনার এখানে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর এখন কিন্তু কাজ হচ্ছে এই ভিডিওটায় ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভার করার জন্য যে দেখতে পাচ্ছেন অডিওর মতো আইকন, এই অডিওর আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে রেকর্ডের মতো একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। তো রেকর্ডের অপশনে ক্লিক করার পর এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মাইক, এই মাইকে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ভয়েস রেকর্ডিং হওয়া শুরু করবে। তো আপনি ভয়েসটা যখন দিবেন তখন আপনার চারপাশে যেন নয়েজ না থাকে সেরকম একটা জায়গায় গিয়ে আপনার ভয়েসটা দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগবে এবং আরও এঙ্গেজ বেশি পাবেন। তো এখন আমি এই মাইকটায় ক্লিক করলে আপনারা কিন্তু কিছু শুনতে পারবেন না, কারণ আমি মাইক্রোফোন দিয়ে আমার এই ভয়েসটা রেকর্ড করতেছি সেই কারণে। তো আপনাদেরকে জাস্ট এখানে স্ক্রিনে লক্ষ্য করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই মাইকটায় ক্লিক করবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। অ্যালাউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন এখানে কিন্তু কিছু টাইম নেবে। টাইম নেওয়ার পর দেখবেন 3 সেকেন্ড টাইম নেওয়ার পর এখান থেকে আপনার ভয়েসটা এখানে দেওয়া হয়ে গেলে, ভয়েস ওভারটা করা হয়ে গেলে আপনি জাস্ট মাইকের উপর একটা ক্লিক করবেন। তাহলে দেখবেন ভয়েস রেকর্ডটা কিন্তু অফ হয়ে যাবে। তারপর এখান থেকে টিক মার্ক একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই ভয়েসের যে
দিয়েছি সেই ভয়েসের কিন্তু লেয়ারটা এখানে চলে আসছে। তো এই লেয়ারটা আপনাকে এখান থেকে কিন্তু কাস্টমাইজ করতে হবে। আপনি আপনার মতো করে শুনে তারপরে যে দেখতে পাচ্ছেন ফাঁকা অংশটুকু, এটা আপনি ওই যে স্পিড অপশনে ক্লিক করে এটা কিন্তু কাটতে হবে। কাটার পর এখান থেকে মাঝখান থেকে বা শুরু থেকে শেষ থেকে আপনার যেখানে অপ্রয়োজনীয় অংশ থাকবে সেটা কিন্তু এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর জাস্ট আপনি যদি অ্যাডজাস্ট করতে চান এখানে, তাহলে যে লেয়ারটা এখানে চেপে ধরবেন, তারপর এখানে একদম বরাবর নিয়ে আসবেন। তাহলে দেখবেন এখানে কিন্তু আপনার সেই লেয়ারটা চলে আসবে। তো এইভাবে করে কিন্তু আপনার সেই ভয়েসের লেয়ারটা কাস্টমাইজ করে নেবেন আপনার মতো করে। তো কাস্টমাইজ করে নেওয়ার পর আপনাকে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার আগে আপনাকে ভিডিওর সাইজ সিলেক্ট করতে হবে। যেহেতু শর্ট ভিডিও, সেক্ষেত্রে এই যে এসপেক্ট রেশিও এখানে ক্লিক করে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন 9:16 সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন উপরে 720 এখানে ক্লিক করে আপনি 1080 করে দিবেন। তারপরে এখান থেকে আপনার সব কাজ কিন্তু ওকে হয়ে গেছে, আপনার ভিডিও এডিট করা। তো ভিডিও এডিট করা ওকে হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই অপশন একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে সুন্দরভাবে আপনি ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করতে পারবেন। তো এই প্রসেস ফলো করে আপনি আপনার মিনি ব্লগ এডিট করতে পারেন। আর এই ক্যাপকাট অ্যাপটা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে এই ক্যাপকাট অ্যাপটা নিতে পারেন। এটাই কিন্তু ওয়াটারমার্ক শো করবে না, ওয়াটারমার্ক ফ্রি বলতে পারেন। তো এখান থেকে নিয়ে আপনারা ক্যাপকাট অ্যাপটা ইউজ করতে পারেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।